প্রত্যাশী বলেই তো ফর্ম নিলাম। সিদ্ধান্ত মেনে নেবেন যদি দলের সিদ্ধান্ত বিগত 40 বছর যাবৎ মেনে আসছি, সামনেও মানব। কিন্তু আসলেই একটা প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন ইনশাআল্লাহ। প্রত্যাশা তো একটাই, আমাদের এই প্রজন্মকে নিয়ে তাদেরকে শক্তিশালী করা, দেশকে উন্নয়ন করা, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা, দেশের সংস্কৃতিকে রক্ষা করা, যেটা সবচেয়ে বড় জিনিস মানুষের একটা পরিচয়, আইডল। বিগত দিনে আমি আন্দোলন করেছি, আপনারা জানেন আমি বহির্বিশ্বে ছিলাম। তখন সারা বহির্বিশ্বের যত আন্দোলন ছিল, যখন যে সময় করতে হচ্ছে, আমি সেই আন্দোলনগুলোতে সবসময় সক্রিয় ছিলাম এবং লিডও করেছি। দেখেন, আমরা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী, একটি শক্তিশালী আদর্শে বিশ্বাসী, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থা, তারেক রহমানের বিশ্বাস, আমাদের প্রধানমন্ত্রী। তো তিনি যেভাবে নতুন প্রজন্মকে নতুন বিশ্বের কাছে নিজেকে তুলে ধরেছেন, যে সক্রিয়ভাবে উনি যে স্ট্রাগল করে যাচ্ছেন, এখনও আমাদের প্রত্যাশা পূরণের জন্যই তিনি কাজ করছেন, দেশের জনগণের জন্যই কাজ করছেন, দেশের মানুষের জন্য কাজ করছেন। তো সেই জায়গায় উনি একা কষ্ট করলে হবে না, আমাদের সবাইকে কষ্ট করতে হবে, সবাইকে ওনার সাথে থেকে আদর্শিকভাবে কাজ করতে হবে, আমি মনে করি। এটাই আমার প্রত্যাশা। এটা সাধারণ জনগণের যে আকাঙ্ক্ষা দলের কাছে, সেই আকাঙ্ক্ষা পূরণের সহায়তা করব আমি। জেনারেশনকে তো আমাদেরকে রান করতে হবে, জেনারেশনকে এগিয়ে নিয়ে যেতে হবে। এক একটা সময় এক একটা প্রজন্ম আসে, যখন যেই দায়িত্বে থাকে তখন তারাই করে। এখন আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত শক্তিশালী, তিনি নতুন প্রজন্মকে অনেক প্ল্যান করেছেন, একটা নিশ্চিত অবস্থানে নিয়ে যাবেন দেশকে ইনশাল্লাহ। সেইটাতে আশাবাদী হয়ে তার সঙ্গে হাত কাজ করা, এটা একটা বড় সুযোগ। তো আশা করি সেই কাজগুলো করতে পারবো এবং নতুন প্রজন্মকে এই সময়ের সাথে, যুগের সাথে, বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তাদেরকে তাদের অবস্থান একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া, এটা একটা অনেক বড় দায়িত্ব। আমাদের প্রধানমন্ত্রী সেই শক্তিশালী হয়েই কাজ করছেন, সুতরাং আমরা তার পাশে থেকেই কাজ করতে হবে।